আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি আব্দুল্লাহ ভাই বলেন। নিউ ইয়র্ক থেকে জি সে প্রশ্নটা আসছে বাংলাদেশ থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে হুলানি করেছেন হুম, যে বেদাতি আলেমদের লেখা সহিহ বইগুলো বিক্রি করা বা প্রচার করা যাবে কিনা, যেমন প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে দিন কায়েমের একজন শীর্ষস্থানীয় নেতা সহিহ আকীদা নামাজ শিক্ষা বা বেদাতির উপর ভালো বই লিখেছেন, তার বই কি আমরা প্রচার প্রসার করতে পারবো? আর তার সঙ্গে আরেকটি আসছে, তা হচ্ছে অনেকের আকীদা মানহাজ সম্বন্ধে আমরা অবগত নই, যেমন আহমেদ মুসা জিব্রাইল, তার বই কি আমরা পড়া এবং প্রচার প্রসার করতে পারবো? জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন করেছেন যে বেদাতপন্থী যারা আহলে বিদআত তারা ইখওয়ানি মওদুদি মতবাদে বিশ্বাসী মুবতাদিয়া হোক অথবা খারিজি মুবতাদিয়া হোক, আর এদের মধ্যেও খরুজের বেশ কিছু লক্ষণ রয়েছে। খারেজি আসলে দুই রকম, আংশিক খারেজি আর পুরোপুরি খারেজি। যত বেশি যার মধ্যে খারেজিদের লক্ষণ থাকবে তত বেশি তাদেরকে তখন তো খারেজি বলা হবে। এইরকম অন্যান্য যারা মুবতাদিয়া সুফি রয়েছে, এক কথায় তাদের কিতাবগুলি কি বিক্রি করতে পারবো? তাদের কিতাবগুলি দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে তাদের কিতাব, যেই কিতাবগুলিতে অনেক ভুলভ্রান্তি রয়েছে। এটা সাধারণ অবস্থায় সাধারণ মানুষও বুঝতে পারছেন, কিছুটা যদি জ্ঞান থাকে শরীয়তের এবং তহিদ সুন্নাতের, যে যেই কিতাবে বা যেই আলোচনাতে বিদাতি কথা রয়েছে সেগুলির প্রচার প্রসার করা হারাম, জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজে সহযোগিতা করতে বলেছেন আর অন্যায় গুনহার কাজে সীমা লঙ্ঘনের সহযোগিতা নিষেধ করেছেন। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পর সহযোগিতা করো আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে, আল্লাহ ভীরুতার কাজে, আর তোমরা গুনহার কাজে সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করিও না। আরেক ধরনের কিতাব অথবা আলোচনা হচ্ছে যে মুবতাদিয়া বিদাতি বিভ্রান্ত সেই লেখক অথবা আলোচক, কিন্তু তার এই কিতাবটি বা এই আলোচনাটি ঠিক আছে, এই কিতাবে সহি কথা লেখা আছে। তো বিদাতির সহি কিতাব যদি কোন একটা বিষয় উপর লেখা থাকে যে কিতাবটা ঠিক আছে, তো পড়া যাবে কিনা, একটি বিষয়। এখানে কিন্তু বেশি সংশয় হয়েছে। আর মূলত এই প্রশ্ন এর উদ্দেশ্য এটাই। মনে রাখবেন যে যেই ব্যক্তি, যেই লেখক অথবা আলোচকের মধ্যে বিদাত রয়েছে, গুমরাহি রয়েছে, খাওয়ারিজদের লক্ষণ রয়েছে, তাদের কিতাব আপনি বিক্রি করার বিষয়টি তো পরে আসছি। তাদের কিতাব আগে পড়ার বিষয়, পড়া জায়েজ হলে তখন বিক্রি করতে পারবেন, পড়া জায়েজ নয় তখন তার থেকে উপকৃত হয় জায়েজ নয়, তো বিক্রি করা জায়েজ নাই। এখন এই রকম কিতাব, যেই কিতাবটা সহি বলে ধারণা করছেন বা জানছেন, কারো মুখে শুনেছেন যে এই কিতাবটা সহি, সেটা পড়তে পারবো কিনা আর সেটা বিক্রি করতে পারবো কিনা, কেমন করে আপনি নিশ্চিত যে তার এই বইটি সহি? প্রথম উত্তর, আপনার জন্য এই বই পড়া যাবে না, আর এই বই আপনার জন্য, সাধারণ মানুষের জন্য সেই বইটি বিক্রি করাও যাবে না। কেন? আপনি কি করে জানলেন যে এই বইটি সহি? একটা উত্তর, আপনি তো কার কাছ থেকে শুনছেন, এই শোনা কথা আপনার তো সত্য নাও হইতে পারে। যদি আপনার মধ্যে যাচাই বাছাইয়ের ক্ষমতা থাকবে যে এই বইটা সহি, ধরে নেন মাওলানা মওদুদির এই বইটি সহি, এই বইটি ভুল। জাকারিয়া সাহেবের তবলিগের যে যিনি বড় তাদের আলেম, আর এই বইটি সহি, এই বইটি ভুল, এটা আপনি সাধারণ মানুষ জানবেন কি করে? সুতরাং সাধারণ মানুষের জন্য এই পার্থক্য করে যে সহি বইটা পড়বো, সহি কথাটা পড়বো, আর সহি বইটা আমরা ছাপিয়ে বিক্রি করব, আমাদের লাইব্রেরি আছে, আর যেটা যে বই ভুল আছে সেটা বিক্রি করব না, এটা সাধারণ জনগণের জন্য মোটেই জায়েজ নয়, এটা জায়েজ নাই। তার একটি কারণ বললাম যে আপনি কি করে নিশ্চিত, আপনি তাহলে আলেম না, আলেম না, আপনার সাধারণ মানুষ, তো সাধারণ মানুষের জন্য এটা জায়েজ নয়। বিশিষ্ট মানুষ বিদাতি কিতাব
অথবা বেদাতির সহি কিতাব কে পড়তে পারবে? যেই ব্যক্তি ভালো এলেম রাখে। কিসের এলেম রাখে? তৌহিদের যথেষ্ট এলেম রাখে, সুন্নাহর যথেষ্ট এলেম রাখে, শিরক বিদআত সম্পর্কে ওয়াকিফ হাল, এবং কোরআন সুন্নাহর ভালো জ্ঞান রয়েছে, দলিলের জ্ঞান রয়েছে, যা দ্বারা কোনটা সার কোনটা অসার পার্থক্য করতে পারবে। এইরকম আলেমরা বেদাতীদের বা বইগুলি পড়তে পারবে, আর পড়ে উদ্দেশ্য থাকবে সেগুলির খণ্ডন করা, সেগুলিতে ভালো কোনো কথা থাকলে সেটাকে নিতে পারে, এবং যে কথাগুলি তাতে রয়েছে বিভ্রান্তিকর গুমরাহি রয়েছে, সেই গুমরাহি থেকে সতর্ক সাবধান করতে পারবে। এই আলোচনার খোলাসা এক কথায় বলি, এই বিষয়টি সেম কিসের মতো? যেমন আসমানি কিতাব তাওরাত ইনজিল, বাইবেল কেউ পড়তে পারবে কিনা? যদিও এই বাইবেল তাওরাত ইনজিল বিকৃত, কিন্তু এটা পড়তে পারবে কিনা? আপনি কি মনে করেন যে একজন মুসলিম আর আপনি বাইবেল নিয়ে মানে কোরআনও পড়ছি, আমি বাইবেলও পড়ছি, হারাম আপনার জন্য পড়া যায়? জায়েজ নয়। জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য, সাধারণ মুসলিম ভাই বোনদের জন্য পড়া মোটেই জায়েজ নাই। একজন মুসলিম বেদ পুরাণ পড়া শুরু করবে না, মোটেই জায়েজ নাই। আপনি চিন্তা করেন যে উমারের মতো লোক রাদিয়াল্লাহু তাআলা, এই উম্মতের রাসূলুল্লাহ পরে আল্লাহ মর্যাদা দিয়েছেন আবু বকরের, আর তারপরে উমারের মর্যাদা। এই উম্মতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দ্বিতীয় ব্যক্তি এলমের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, দিনের ওপর অটলতার ক্ষেত্রে। তার হাতে দেখেছিলেন সহিহ হাদিস, তার হাতে দেখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাতের একটা অংশ। তখন রাসূলুল্লাহ এত রাগান্বিত হয়েছিলেন যে চেহারা মোবারক লাল হয়ে গেছিল, আর তাকে ধমক দিয়ে বলেছে, আমতাহবে কোনা ইয়া উমার, হে উমার, কি উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছ, বিভ্রান্তির শিকার হচ্ছ। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ কানা মূসা হাইয়ান, মূসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন, মা ওয়াসিয়াহু ইল্লা ইয়াত্তাবিআনি, তার জন্য আমার ইত্তিবা, অনুসরণ করা ছাড়া কোনো রাস্তা ছিল না নাজাতে। আজ যদি মূসা আলাইহিস সালাম বেঁচে থাকতেন, আর আমি সারা বিশ্বের সমস্ত মানুষজন রসুল হয়ে এসেছি, তো মূসা আলাইহিস সালামকে আমারই অনুসরণ করতে হইতো, এই কোরআনে কারীম তিলাওয়াত করতে, কোরআনে কারীমের অনুসরণ করতে হইতো। তাহলে তুমি তাওরাত কেন পড়ছো? তাহলে তাওরাত পড়তে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেন, তাহলে আমাদের মতো লোক, সাধারণ মানুষ কেন পড়বে? হ্যাঁ, আলেমে দ্বীন, যার গভীর জ্ঞান আছে এবং যার পড়ার প্রয়োজন রয়েছে, তার বিষয়টি ভিন্ন। তাহলে এখান থেকে আবার ফিরে আসি যে বেদাতীদের কিতাব, যে কোনো রকম বেদাতি হোক, সুফি বেদাতি হোক আর এই চরমপন্থী ইখওয়ানি জামাতি বেদাতি হোক, তাদের কিতাবগুলি, খাওয়ারেজ যাদের নাম বললেন তাদের মধ্যে খাওয়ারেজও রয়েছে, তারা চরমপন্থী। যেসব খাওয়ারেজদের লক্ষণ তাদের মধ্যে পাওয়া যাচ্ছে, তাদের ভালো বইগুলিও সাধারণ মানুষের জন্য পড়া জায়েজ নয়। তার একটি কারণ বললাম যে আপনি কি করে জানছেন যেগুলি ভালো? আপনি নিশ্চিত না, কারণ আপনার কাছে সেই এলেম নাই। 2 নম্বর কথা, এর চাইতে গুরুত্বপূর্ণ, কেন পড়া যাবে না? ভালো বইগুলিও পড়া যাবে না। এই জন্য পড়া যাবে না যে যেই ব্যক্তি কারো বই পড়ে, সেই ব্যক্তি জানতে হোক আর অজান্তে হোক, অচেতন অবস্থায় তার কাছে দুর্বল হয়ে পড়ে। তার ক্ষেত্রে তার মধ্যে একটা দুর্বলতা, নম্রতা চলে আসে। সুতরাং এইভাবে ভুল কথাগুলিও সাদরে গ্রহণ করে। এই জন্য আজকাল দেখেন, বাস্তবে যেই বক্তার ফ্যান হয়ে যাচ্ছে কেউ, যেই বক্তার আলোচনা শুনছে, তার ভুলটা কম ভাবে সাপোর্ট করছে। দেখতে পাচ্ছেন আজকাল সোশ্যাল মিডিয়াতে, আরে ভুল ফতোয়া দিয়ে যাচ্ছে, ভুল কথা বলে যাচ্ছে, আর কেউ যদি খণ্ডন করে তো অসন্তুষ্ট। কিসের জন্য? ওই যে কিছু ভালো কথা শুনতে শুনতে ভুলটাও অচেতন ভাবে আপনার মধ্যে ঢুকে গেছে, তার মহব্বত এমন ভাবে ঢুকে গেছে যা আপনি এখন গুমরাহির শিকার। আপনি নাজায়েজ ভক্তি করা শুরু করছেন, যেখানে ছেড়ে দেওয়া উচিত বর্জন, সেখানেও ছাড়তে চাইছেন না। কেউ যদি ভুল ধরে তো আপনি রাগ করছেন তাতে। সুতরাং যারা কিছু সহি কথা বলেছে, আর কে সহি কথা বলে না? সহি কথা বলে না, মাজার পূজারী সহি কথা বলে না, কারণ তারা 5 ওয়াক্ত সালাত পড়তে বলে না, তাদের আলেমরা দোয়া জিকির আজকার কথা বলে না, তারা তাকওয়া পরহেজগারির কথা বলে না, তারা হালাল রুজির কথা বলে না, তারা কাবিরা গুনাহ থেকে বাঁচতে বলে না, কিন্তু তারা শিরকে ডুবে আছে, বিদআতে ডুবে আছে। তো
মনে রাখবেন যে আপনি যখন ভালো কথাগুলি বেছে বেছে পড়তে লাগবেন, অচেতন ভাবে তার সামনে দুর্বল হয়ে পড়বেন, বেদাতির ভক্তি তখন অন্তরে চলে আসবে। আর যতগুলি বেদাতি বক্তা অথবা বেদাতি লেখক আছে, তাদের ভুলগুলি ধরিয়ে দেওয়ার কারণে নারাজ অসন্তুষ্ট, ঠিক তখন বিভিন্ন বাহানা, ঠিক আছে মওদুদী সাহেব ভুল করেছে, ঠিক আছে জাকারি সাহেব ভুল করেছেন, সেগুলি তো আলেমদেরকে বলে দিলি হইত, জনগণকে জানাবার দরকার থাকে। দেখছেন না কিভাবে গুমরাহি ঢুকেছে, কিভাবে গুমরাহি ঢুকেছে। সেজন্য আবার বলছি, সাধারণ মানুষের জন্য বেদাতি লেখকদের সহি বইও পড়া, যেটা সম্পর্কে শুনেছেন আপনি যে সহি বই, আপনি নিজে তো যাচাই করার ক্ষমতা রাখেন না, সেই বইগুলি পড়াও জায়েজ নাই। যখন পড়া জায়েজ নাই, সেগুলি প্রচার প্রসার করাও জায়েজ নাই, সেগুলি ছাপানো জায়েজ নাই, সেগুলিকে বিক্রি করা আর সেটাকে রুজি রোজগারের মাধ্যম বানানো, সেটাও জায়েজ নয়। আল্লাহ তাআলা জি।